আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা মূলত আমাদের কোরিলেশন হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। সো গত লেকচার ভিডিওতে আমরা রিগ্রেশন হাইপোথিসিস নিয়ে আলোচনা করেছিলাম। সো এই লেকচার ভিডিওতে আমরা কোরিলেশন হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। ওকে, সো মোটামুটি দুইটা খুবই ইজি, কারণ হচ্ছে দুইটার ক্ষেত্রে আমাদের প্রিরিকুইজিট তেমন একটা ক্যালকুলেশন করতে হয় না, কারণ এগুলো হচ্ছে লিঙ্কড আকারে আসে, এগুলো কোশ্চেন জেনারেলি লিঙ্কড আকারে আসে। তো এখানে আমি হচ্ছে একটা ইউনিভার্সিটি কোশ্চেন আমি এখানে হচ্ছে যে ডেমনস্ট্রেট করছি, একটু পরে দেখাবো। বাট প্রথমে আমরা ফান্ডামেন্টাল রুলসগুলো একটু দেখে নিই। ওকে, ফাইন। সো এখানে হচ্ছে আমাদের কোরিলেশন হাইপোথিসিস কি সেটা বলা আছে। সো ইন দিস কেস আমাদের হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে আগের বার যখন রিগ্রেশন অ্যানালাইসিস করছিলাম তখন যেরকম করতাম, আমরা বিটা ইকুয়াল আমরা হচ্ছে একটা না বোধক কিছু একটা ধরতাম, যে তাই না, যে আমরা বিটা ইকুয়াল না বোধক ধরতাম, যে মানে এইচ নট এর বিটা ইকুয়াল আমরা এটা করতাম। আবার এইচ এ বা অল্টারনেটিভ হাইপোথিসিসের বিটা ইকুয়াল কিন্তু আমরা জাস্ট তার উল্টাটা বা পজিটিভটা ধরতাম। এই ক্ষেত্রেও সেম, যে হাইপোথিসিস ফর টেস্টিং কোরিলেশনে আমরা এইচ নট এর ক্ষেত্রে আমরা রো ইকুয়াল জিরো দিব। কি রো ইকুয়াল জিরো? এটা মানে হচ্ছে কোনো লিনিয়ার কোরিলেশন নাই, আমাদের যে পপুলেশনগুলো আছে সেই পপুলেশনের মধ্যে কোনো লিনিয়ার কোরিলেশন নাই। আবার নট ইকুয়াল জিরো মানে হচ্ছে সিগনিফিক্যান্ট লিনিয়ার কোরিলেশন এক্সিস্ট। কিভাবে আমরা একটু পরে দেখবো, এটা সমস্যা নেই। তো এইখানে আমরা কোশ্চেনটাতে দেখি, কোশ্চেন এখানে কি বলা আছে, সাইকোলজিস্ট ওয়ান্টস টু ইনভেস্টিগেট whether there is a significant correlation between stress level x and blood pressure। এই এক্স স্ট্রেস লেভেল এবং ব্লাড প্রেশারের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট কোরিলেশন আছে কিনা, যদি থাকে তাহলে সে হচ্ছে যে ওই অনুযায়ী কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এ স্যাম্পল অফ 12 পার্টিসিপেন্টস প্রোভাইডেড দ্য ফলোইং ডেটা। ওকে, এই ডেটাগুলো তাকে দেওয়া হয়েছে। এখন তাকে আমরা হচ্ছে কোশ্চেন করা হয়েছে এখানে, টেস্ট অ্যাট আলফা ইকুয়াল 0.5 0.05 whether there is a significant correlation between stress levels and blood pressure। আমাকে জিজ্ঞেস করছে যে ওইখানে কি এই ব্লাড প্রেশার এবং হচ্ছে আমাদের যে স্ট্রেস লেভেল আছে এই দুইটার মধ্যে সিগনিফিক্যান্ট কোনো মানে সম্পর্ক আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ কি? এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ওই হাইপোথিসিসগুলো ফিক্স করে নেওয়া, তাই না? সো আমরা এখানে হাইপোথিসিস হিসেবে কি নিচ্ছি, এইচ নট। ওকে, এইচ নটে আমরা হাইপোথিসিসে কি দিব, আমরা দিব হচ্ছে রো ইকুয়াল কত দিব, রোকে আমরা কি ধরতেছি এখানে, রোকে আমরা প্রথমে ধরতেছি দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট কোরিলেশন বিটুইন স্ট্রেস লেভেলস এন্ড ব্লাড প্রেশার। আমরা প্রথমে কি করতেছি, নেগেটিভটা নিচ্ছি এইচ নট এর ভিতরে, দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট কোরিলেশন বিটুইন স্ট্রেস লেভেল অ্যান্ড ব্লাড প্রেশার, এটা লিখলাম। এইচ ওয়ান এর ক্ষেত্রে বা এইচ অল্টারনেটিভের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে, বাট পজিটিভলি দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট কোরিলেশন বিটুইন, এই যে জাস্ট এই কথাটাই, দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট বিটুইন স্ট্রেস লেভেল অ্যান্ড ব্লাড প্রেশার। এটাই করা হয়েছে যে এইচ নট রো ইকুয়াল জিরো। রো ইকুয়াল জিরো মানে হচ্ছে যে মাত্র যেটা বললাম সেইটা, রো ইকুয়াল জিরো। সো নো কোরিলেশন বিটুইন স্ট্রেস এন্ড ব্লাড প্রেশার যেটা বলা আছে ওইটা আমরা যদি রো ইকুয়াল জিরো নিই তার মানে এটা বোঝাবে, আর রো নট ইকুয়াল জিরো মানে আমরা যেটা বললাম এটা বোঝাবে। ওকে, সো আমরা হচ্ছে হাইপোথিসিস সেট করে নিলাম। সো আমরা যেহেতু যে কথাগুলো লিখলাম আমরা এখানে হচ্ছে না, সো আমরা এখানে জিরোর মাধ্যমে এটা কি করছি, সলভ করছি। ফাইন। এরপর আমাদের কি আছে, আমাদের হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে কি, আমাদের হচ্ছে কোএফিসিয়েন্টটা। কারণ আমরা এখানে কি বের করতেছি, আমরা কোরিলেশনের জন্য বের করতেছি না। এখন কোরিলেশনের জন্য বের করতে গেলে কোরিলেশন কোএফিসিয়েন্ট আমাদের আরটার দরকার আছে, কারণ আর আমাদের সূত্রে ইউজ হচ্ছে। ওকে, সো এই যে টেবিল, এই টেবিল থেকে আমরা ভ্যালু নিয়ে আর এর যে সূত্রটা ছিল বিশাল, ওই সূত্রটাতে বসায় আর এর একটা কাঙ্ক্ষিত ভ্যালু আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আর ইকুয়াল 0.9324। ওকে, এই ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি। ফাইন। এখন আমাদের রিগ্রেশনের ক্ষেত্রে, সরি আমাদের হচ্ছে কোরিলেশনের ক্ষেত্রে টি টেস্টের সূত্রটা কি, কোরিলেশনের ক্ষেত্রে টি টেস্ট হয় কোরিলেশন হাইপোথিসিসের ক্ষেত্রে, তাহলে টি টেস্টের সূত্রটা হচ্ছে, আমরা যেহেতু আর পর্যন্ত বের করতে পারছি, জেনারেলি আমাদের নর্মাল এক্সাম বা ইউনিভার্সিটি এক্সামগুলোতে আর পর্যন্ত বের করাকে হচ্ছে যে আমাদের 3 মার্কস বা 5 মার্কসের মধ্যে, আফটার দ্যাট পরের যে পোর্শন আছে, অর্থাৎ আমাদের যে আমাদের যে হচ্ছে এটা আমাদের যে হাইপোথিসিস পার্টটা আছে এটার জন্য হচ্ছে আরো 4-5 মার্কস থাকে। সো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, টি এর যে সূত্রটা আছে, টি এর সূত্রটা হচ্ছে আর ইন্টু রুট ওভার এন মাইনাস টু ডিভাইডেড বাই রুট ওভার 1 - r²। ওকে, সো এই যে একটা এই যে একটা, এই দুইটা আর এর জায়গায় আর এর মান বসাবো। এন এর মান কত, এন এর মান হচ্ছে এই ক্ষেত্রে 12। এন এর মান কত, এন এর মান 12 বসালে আমাদের এখানে একটা ভ্যালু চলে আসবে।
ওকে। সো এই জায়গায় হচ্ছে যে আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের এখানকার কি, এটা হচ্ছে আমাদের এখানকার হাইপোথিসিস। ওকে। সো এই যে টি আমরা বের করলাম, অর্থাৎ টি ক্যালকুলেটেডটা বের হয়ে গেছে। ওকে, টি ক্যালকুলেটেডটা বের হয়ে গেছে। বাট গত লেকচার ভিডিওতে আমরা যখন হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আলোচনা করতেছিলাম তখন একটা জিনিস আমি ক্লিয়ার করছিলাম যে আমাদের এখানে আমাদের এন এর মান কত, এন এর মান হচ্ছে 12, এবং আমাদের সিগনিফিক্যান্ট লেভেল দিয়ে আছে কত, সিগনিফিক্যান্ট লেভেল দিয়ে আছে হচ্ছে 5% বা 0.005। ওকে। সো এইটাই যদি হয় তাহলে আমাকে যদি বলে 5% সিগনিফিক্যান্ট লেভেলের জন্য আমার কয়েকটা ভ্যালু দিয়ে আছে, ঠিক আছে। 5% সিগনিফিক্যান্ট বা আলফা 0.005 এর জন্য, 8 এর জন্য একটা ভ্যালু দিয়ে আছে, আলফা 0.005, 10 এর জন্য একটা ভ্যালু দিয়ে আছে। ওকে, এরকম আর কি। সো এইটাই যদি হয় তার মানে আমরা এই মাল্টিপল ভ্যালু থেকে কোন ভ্যালুটা সিলেক্ট করবো এটাও একটা কথা, তাই না? সো আমরা এক্সাক্ট কোন ভ্যালুটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের দিকে তাকাতে হবে। ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল আমরা জানি নাম্বার অফ এলিমেন্ট মাইনাস 2। তার মানে এখানে নাম্বার অফ এলিমেন্ট কত, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 12, 12 মাইনাস 2 কত, তাহলে হচ্ছে 10। তার মানে এই 10টা যাবে হচ্ছে আমাদের এই যে আমাদের যে হচ্ছে আমাদের এখানে মাল্টিপল যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো থেকে আমরা হচ্ছে এই 10টাকে তখন পিক আপ করবো, তখন এটা হচ্ছে আমার তখনকার ভ্যালু। ওকে, ফাইন। তখন এইটার এগেনস্টে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের টি টেবুলেটেড ভ্যালু, টেবুলেটেড ভ্যালু। সো টি ক্যালকুলেটেড ভ্যালু পাইছি, টি টেবুলেটেড ভ্যালু পাইছি। এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে যদি আমাদের টি ক্যালকুলেটেডটা কি হয়, টি টেবুলেটেড থেকে বড় হয়, তাহলে আমরা যে নাল হাইপোথিসিস আছে ওইটাকে কি করে দেবো, রিজেক্ট করে দেবো। আদারওয়াইজ আমরা ওইটাকে কি করব, অ্যাকসেপ্ট করব। ওকে। সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের হাইপোথিসিস পার্ট। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, আমাদের একটা কোশ্চেন, এক্সাম্পল কোশ্চেন। এখানে কি বলছে, এখানে এ লার্জ আইটি ফার্ম ইজ ইন্টারেস্টেড টু ফাইন্ড এ মেজার, এগুলো হাবিজাবি বলছে, লেন্থ অফ সার্ভিস বলছে, ইয়ারলি এজেস বলছে, ওয়েজেস বলছে, ফাইন। এরপর আমাদের প্রথমে রিগ্রেশন মডেল চাইছে। সো রিগ্রেশন মডেলটা আগের কেসে পার হয়ে গেছে, আমরা আগের ক্লাসে শিখছি। এরপরে কি বলছে, আইডেন্টিফাই দ্য ইয়ারলি ওয়েজেস অফ এমপ্লয়িজ, এটা আমাদের দরকার না আপাতত, আমাদের এই সি নাম্বারটা দরকার। ডেভেলপ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অফ দ্য মডেল। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন মানে কি, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন মানে হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার বের করতে গেলে কাকে লাগে, আর কে লাগে। তার মানে আমরা এইখান থেকে আর কে পেয়ে যাচ্ছি। এই যে আরটা আমরা পাচ্ছি, এখানে বলছে জাস্টিফাই দ্যাট দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন লেন্থ অফ সার্ভিস অ্যান্ড ইয়ারলি ওয়েজেস। আমাকে কি করতে বলছে, আমাকে বলছে যে আমাদের দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন লেন্থ অফ সার্ভিস অ্যান্ড ইয়ারলি ওয়েজেস, এই দুইটার মধ্যে আমাদের সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে। তো আমরা কি করব, এইচ নটকে যখন আমরা ধরবো তখন আমরা কি করবো, এইচ নটকে আমরা ধরার সময় রো ইকুয়াল আমরা কি করে দেবো, 0। এটা মানে হচ্ছে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন লেন্থ অফ সার্ভিস অ্যান্ড রিয়েল ইয়ারলি ওয়েজেস। আর একটা করে দিব আমাদের এইচ অল্টারনেটিভ, এটার ক্ষেত্রে আমাদের এটার জাস্ট উল্টাটা। ওকে, ফাইন। সেটা আমরা করলাম। করার পরের কাজ কি, আমরা এটা করার পরে হচ্ছে আমাদের এখানে কি লেখা আছে, কোএফিসিয়েন্ট অফ, আমরা হচ্ছে এখন আমাদের সূত্রতে যাব। আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে টি ইকুয়াল আর, টি ইকুয়াল আর ইন্টু রুট ওভার এন মাইনাস 2 ভাগ 1 মাইনাস আর স্কোয়ার। সো এই তো। সো এখানে আমরা কি করবো, এই যে এখান থেকে যে আরটা আমরা বের করছিলাম, এই যে এখান থেকে আমরা এই 3-এর সি করতে যাই যে আরটা পেয়েছিলাম, সেই আরটা নিয়ে এসে এখানে বসাই দিব। এখানে একটা, এখানে একটা বসাই দিলে এখান থেকে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। ওকে। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়বস্তু। আশা করি জিনিসটা বুঝতে পারছি। দেন হচ্ছে এই অ্যান্সারটাকে আমরা ওই টেবুলেটেড এর সাথে, এখানে একটাই টেবুলেটেড ভ্যালু আছে, দেন হচ্ছে এখানে আমাদের আসছে হচ্ছে 2.4, and 2.4 is greater than 2.306. ইন দিস কেস আমাদের ওইভাবে কি করতে হবে, আমাদের ইন্টারপ্রিটেশনের রেজাল্টটা দেখাতে হবে। সো এটা হলে কি, আমাদের এইচ নট রিজেক্টেড। এইচ নট রিজেক্টেড মানে হচ্ছে, এইচ নট রিজেক্টেড মানে কি, এইচ নট রিজেক্টেড মানে হচ্ছে এইচ ওয়ান অ্যাকসেপ্টেড, তাই না? এইচ নট রিজেক্টেড মানে এইচ এ বা এইচ ওয়ান হচ্ছে আমাদের সাপোর্ট পাচ্ছে এটা প্রুফ করার, তাই তো? সো এটা যদি হয় তখন আমরা বলতে পারবো দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন লেন্থ অফ সার্ভিস অ্যান্ড ইয়ারলি ওয়েজেস। ওকে। সো এই হচ্ছে বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।